আজকে আপনাদের সামনে আলোচনা করব শয়তানের মুখে চুলকানি উঠে কোন সময়। যখন একজন মুসলমান আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নতের উপরে আমল করা শুরু করে দিবে, তখন শয়তানের শরীর জ্বলে এবং তার মুখে চুলকানি উঠে। তখন আর তার ভালো লাগে না, তার খুবই খারাপ লাগে। কেননা সে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে চিরতরে বঞ্চিত হয়ে গেল, তখন সে প্রতিশ্রুতি নিল বনি আদমকে কিভাবে জাহান্নামী বানানো যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ষড়যন্ত্র চক্রান্ত থেকে আত্মরক্ষার জন্য যুগে যুগে বনি আদমের নিকট নবী রাসূল পাঠিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব দিয়েছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে দান করেছেন সবচেয়ে শ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআনুল করিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আমল করতে পারি, তাহলে কখনো শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, শয়তান আমাদেরকে দুকায় ফেলতে পারবে না, জাহান্নামী বানাতে পারবে না। ফিতনা ফসাদের যুগে, বিপর্যয়ের যুগে এবং বিভিন্ন ফিতনার যুগে আমরা যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নতের উপর হলেও আমল করতে পারি, কখনো শয়তান আমাদেরকে বিভ্রান্ত করে জাহান্নামে নিয়ে যাইতে পারবে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আছে, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদিন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতের ফিতনা ফাসাদের যুগে আমার যে উম্মত আমার একটি সুন্নতের উপর আমল করবে, সে 100 জন শহীদের মর্তবা লাভ করবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে যে উম্মত চলবে ফিতনা ফাসাদের যুগে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করবেন প্রতিটা সুন্নতের বিনিময়ে। তাহলে সুন্নতের উপর যখন কোনো মুসলমান নবীর কোনো প্রকৃত উম্মত আমল করা শুরু করে দিবে, তখন বিভ্রান্তির পথ মত এবং সুন্নত বিরোধী কাজ, সুন্নত বিরোধী কথাবার্তা, সুন্নত বিরোধী তরিকা তার ভিতর থেকে চলে যাবে। আর যখন সুন্নত বিরোধী কথাবার্তা, কাজ কর্ম সবকিছু একজন উম্মতের ভিতরে ঢুকে যাবে, তখন শয়তান খুশি হবে, অন্যথায় শয়তান বেজার হয়ে যাবে এবং শয়তানের সারা শরীরে চুনকালি লেগে যাবে, শয়তানের গা শিউরে উঠবে এবং শয়তানের শরীর জ্বালাপোড়া করবে। তো ফিতনা ফাসাদের জমানায় যখন আমরা নবীজির একটি সুন্নতের উপর হলে আমল করব, তখন শয়তানের মুখে চুলকানি উঠে, শয়তান সে বেজার হয়ে যায়। কেননা আমরা যদি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে পারি, তাহলে তো আমাদেরকে আমাদের নবীজি সুপারিশ করে বেহেশতে নিয়ে যাইবেন। তখন তো আর শয়তান আমাদেরকে আর জাহান্নামী বানাইতে পারবে না। সেই হিসাবে শয়তানের জ্বালাপোড়া করে এবং তার মুখে, তার চোখে চুলকানি উঠে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা এই ফিতনা ফাসাদের জামানায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসারে চলি, অনুসরণ করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ময়দানে মাহশরে ইনশাআল্লাহ আমাদের হাসর হবে।